শোন শোন, জানিস না আমি চেয়ারম্যানের ভাইস্তে হয়ে গেছে। এই স্যার তুই চেয়ারম্যানের ভাইস্তে হয়েছে কি মাটি সরা দিব বয় তো কথা তোর বাপের কিছু কাজ নেই, চেয়ারম্যানের ভাইস্তে মারাইছাও নাকি? মাটি সরা কেবা করি বসবো আবার করি বসা লাগবি তোর চেয়ারম্যানের ভাইস্তে যে কামাই করি যাও তুমি মাটিটা সুন্দর করে ফাঁক কর, ফাঁক করে ফেলে মাটির ভিতরে বসে। স্যার ফালতু কথা বাদ দিছে কি করলে ডাকছু সেটা আগে ক, আমার কাজ আছে মেলা। এত উত্তেজিত হইসনি, গরম রে গরম কি দেখছিস রে? চেয়ারম্যানের ভাইস্তে কি গরম দিচ্ছে। বিশেষ হচ্ছে তোর বাপে কয়েকদিন ধরে দেখতেছে যে আশেপাশে ঝোর জঙ্গলের ভিতরে ফোন লি বসে দেই, সেই কথা কয়। তাই না? সেদিন দেখলাম না ভালো কেলেঙ্কারি করি বেড়াচ্ছে গ্রামে মুখি দিয়ে আইনে যাচ্ছে না। তোর মতো একটা সামাল থাকে, তোর বাপের তো তোর মা তো মরি গেছে, মরি যাওয়ার পরে তোর বাপ যে শুরু করছে ধর খালি দেখি ঝোরে জঙ্গলের ভিতর বসে থাকে, কথাবার্তা কয় শুনে। এত কথা কার সাথে কথা কয় রে? আউল ফাউল কথা কইছিস, তোর কাছে কোনো প্রমাণ আছে? তোরা জানিস আমার আব্বা কেবা মানুষ? এই পর্যন্ত আমি দেখেছি একটা জানাজার নামাজ মিস দেয় নাই কো। সে জানা আছে জানাজা যে বাদ দেয় না কি জন্য আমরা জানি, বাড়ির ভাত রাঁধে না ফয়তা খাওয়ার জন্য জানাজা করে। আসলে তাই। বিশেষ হচ্ছে গাদা এতক্ষণ যাই কইলাম, আমরা যে বিষয়টা কইলাম তাই না হয়ে গেল যে আমরা তোর বাপ যেসব কাম, আসলে জিনিসটা সত্যি, তুই বিশ্বাস হয়তো করতেছ না। তুই তো বলদের মতো এলাকায় থাকিস, তোর বাপ কি করে না করে সেটা দেখি বেড়াসনি, ঠিক আছে? তুই বললি কলার কাছে একটু বাইরে একটু খোঁজ খবর লিস, বাপ কি করে খোঁজ খবর লিস, আমার কথা তুই বিশ্বাসই করতেছ না। স্যারা তোরা দুইজনকে আমি বন্ধু ভাবিছিলাম, আর তোরা যে আজকে এইভাবে আমার বাপের নামে যে তোর নাম ছড়াবো আমি কোনোদিন ভাবতে পারিনি। যাও, বাপ কি কেলেঙ্কারি করি বেড়াই লোকে তো জানে না। হ্যাঁ যাও, আমার কথা বিশ্বাস করলাম না, পরে পস্তাবা। যাও। বাকির জ্বালায় সারা জীবনটা তো অতিষ্ঠ হয়ে গেল। এই দোকানদার দিশারি লোকজনের অত্যাচারে শেষ হয়ে গেল। বাকি করে 100 টাকা তেল নিবি, 3 মাস টাকা নাই। এসব করলে ব্যবসা চলে? এসব এলাকায় দোকানদার দিশারি এরকম একটা ঝামেলায় পড়েছি। শোন শোন, তোকে তো খুঁজতেছি। ভাই কি অবস্থা, কিরম আছেন? ভালো আর থাকলিম কোনে, তোরে জ্বালায় ভালো থাকার যা আছে। তোর বাপের কথা কি কব, এলাকাবাসীর বাকির তেলায় তো আমি জ্বালা অতিষ্ঠ হয়ে গেলাম। তোর বাপের ফ্ল্যাক্সির টাকা হয়েছে 5898 টাকা। টাকা গুনে কিরা দিবি? দৈনিক এই যে আসি ফ্ল্যাক্সি দাও 20 টাকা, 50 টাকা, 90 টাকা, 300 মিনিট মারো, এসব আসে কন্টেন্ট। এই যে আমার দোকানটা বাকি পড়ে গেছে, দোকানটা তো বন্ধ করার মতো অবস্থা। দোকান আমি কিরম করে চালাবো? এই যে দ্রব্য মূল্যের যে দাম, এসব দামের ক্ষেত্রে এই দোকান চালাবো কি করি? তোর অত্যাচারে আর আমি ভালো থাকি কেবা করি? কি কোন ভাই, এত টাকা ফ্লেক্সিলি করে কি? আমার আব্বা তো সেরকম কারোর সাথে কথা কয় না, আমাকে তো সেরকম ভাবে ফোন দেয় না ফ্লেক্সি লাগবে এত। তোর বাপ টাকালে কি করে, মিনিটলি কি করে, ও তো আমি কি জানি। টাকা গুনি বাকি মেলা পড়ে গেছে, বাকিটা তোর আব্বা কয়া বাকিটা ঠিক হলে দিয়ে দিস। তাছাড়া বিপদ আছে, বাকির অতিষ্ঠে জ্বালা একদম শেষ হয়ে গেছে আমি। আচ্ছা ভাই, আপনি আমাকে জানালেন, আমি বিষয়টা বাইরে সেটা আব্বাতে শুনি, সেটা দেখতেছি, পরে আমি আপনার টাকাটা শোধ করে দেওয়ার ব্যবস্থা করতেছি। তো ভাই থাকেন, আমি চলে গেলাম। হ্যাঁ বাইর যা, ভালোভাবে দেখিস। টাকা কিন্তু আমার খুব প্রয়োজন। আর বন্ধুরা যে কথাটা কইছিলি ঠিকই তো কইছিলেন, বন্ধুদের কথা সেভাবে গুরুত্ব দিলাম না। তাহলে আমার আব্বাকে আমার এলাকায় থাকতে দিবি না? দেখি যাই, বড় আব্বার কাছে যাই, চেয়ারম্যান বড় আব্বার কাছে যাই, আসি রে বিচারটা দিয়ে আসি। গেল বেলাও তো মেলা হয়ে গেছে, দেখি তাড়াতাড়ি যাই। চেয়ারম্যান বড় বাপ, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি রে, চেয়ারম্যান সাহেব কিভাবে কথা বলতে তুই জানিস নি? সালাম দিছিস? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম বড় বাপ, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা কি করবো ক? আমার ভুল হয়ে গেছে বড় বাপ, আপনার ভাই যে সব কাম করে বেড়াচ্ছে এলাকায়, আপনার ভাইয়ের লাগে তো আমি মাথাটা মানে ঠিক নাই, কথাবার্তা শুনি। আমার কোন ভাই? ওই যে আমার আব্বা। তাহলে আমার ভাই আমার করতেছিস কে? তোর আব্বা কোথায় আসছিস? আপনার ভাই আব্বা কওয়ার মতন তো আমার মুখ নাই যে আব্বা কব। ঘটনা কি হয়েছে খুলি কথা সবকিছু আমার। এটা আজকে দোকানে গেছিলেন, এখন দোকানদার আমাকে ডাকি করছে কথা, তোর আব্বা এত ফ্ল্যাক্সি লিখছে, তোর আব্বার তো টাকা পাওয়া যাবে 2-3 হাজার টাকা, তোর আব্বা দিচ্ছে না কোন তো এত টাকা ডালি। আমার আব্বা কার সাথে কথা কয়?
হ্যাঁ আপনার কাছে কি একটা ফোন দেয়? আমি যে এত জায়গায় যাই আমার আব্বা কি আমাকে তো কোনো সময় ফোন দেয় না। এত টাকা লি করে কি? আপনি এই বিচারটা আজকে আমাকে করে দিবেন। এই বিচার লিয়েছি। এ তোর বাপে ফোন দে, ফোন দিয়ে তাড়াতাড়ি এনে আসতে কয়া। শালার বেলা শালা কি শুরু করছে, এলাকায় মান সম্মান সব নষ্ট করে ফেলাছে, তাড়াতাড়ি আসতে কয়া, ফোন দে। ওর আব্বা আমি ফোন দিচ্ছি, দেখি কোনে আছে আব্বা। হ্যাঁ তাড়াতাড়ি ফোন দে। এই দেখেন ফোন ব্যস্ত দেখাচ্ছে। আবার ফোন দে তাড়াতাড়ি। এই দেখেন আবারও ব্যস্ত দেখাচ্ছে, মনে হয় কার সাথে বা কথা করছে। আচ্ছা আমি ফোন দিচ্ছি দেখ। দেন আপনি ফোন দেন তাড়াতাড়ি আপনার ভাই। আমি ফোন দিচ্ছি তার তো ব্যস্ত দেখাচ্ছে রে। এই তোরা দুজনের সাথে যা, তোর বাপের ধরে লিয়ে আয়, যা তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি যা। হ্যালো আর কইও না বাল, কি না কইছে আমি বিয়ে করেছি পাগল, আমাকে দেখি কেউ কবি আমি বিয়ে করেছি। হ্যাঁ আরে লোকে তো কত কিছুই কয়, আর না কয় ওটা লোকে কি কইলি না কইলি ওটা শুনে লাভ আছে, কখন দেখা করবে তাই কয়। আচ্ছা আজকে রাত 9টা 9:30 9:30 সময় তো ভাইয়ের সাথে একবার যাওয়ার কথা। আরে ঠিক আছে যাও, তোমার সাথে আমি রাত 12টার পর দেখা করতেছি। আরে না আবার এই কথা কি ডাকায়, আমার সাওয়াল আছে, সাওয়াল আছে কয় কিডা, হ্যাঁ রাতে শুনিতাম আমার সাওয়াল আছে, পাগল হয়ে যাও। দেখি সকাল কিভাবে ফোনে কথা করছে, আমি যে এত বড় একটা সওয়াল এদিখন নাই কই দিছি। আচ্ছা ধরলি রে ভাই, আপনি কার সাথে কথা করছেন? আর দাঁড়াও তো একটু পর ফোন দিচ্ছি, একটু পর। নিচে নাবেন, কথা নিচে নাবেন। এই আমি তোর বাপ, আমি তোর বন্ধুলা, মাথা নিচ করি কথা কবু। কিরে তোরা দুইজন এর সাথে আইছিস, ভাই কি ওখানে তুই, ভাইয়ের কি অবস্থা, ভাইয়ের যদি কিছু একটা হয় তখন? চেয়ারম্যান সাহেব পাঠাইছে আপনাকে ধরে নেওয়ার জন্য। রে আমি চোর না ডাকাত, চেয়ারম্যান আমাকে ধরিলি জাতি কবি, চল তো দেখি চেয়ারম্যানের কি হয়েছে, তাড়াতাড়ি আসেন। চল। হাই, হাত। হাই, কি ব্যাপার ভাই, এ কোন ধরনের আচরণ? এভাবে আমাকে, আমি কি চোর নাকি? আমি চেয়ারম্যানের ভাই, আমার একটা মান সম্মান নাই, এভাবে আমার স্বাস্থ্যতে চাইনি লোকজন দেখছে, আমার একটা সম্মান নাই। এই এরকম চিল্লায় কথা করছিস কে? চেয়ারম্যানের সামনে কিভাবে কথা বলতে জানিস নি? আস্তে কথা কর। আর কি সমস্যা করছিস? আমি কি শুনতেছি এটা? রাশি কঠোর বিচার আছে। এই তোরা দুজনে এই সাইডে দাঁড়া। এই ছাড়া তুই বুড়ি বসে কি ভান ধরছে এটা? তোর এত বড় একটা সওয়াল তুই জানিস নি? তুই আবার কার সাথে মোবাইলে কথা করছিস? আমি ফোন দিছি ওয়েটিং, ও ফোন দে ওয়েটিং, ফ্যাক্সুলের দোকানের বাকি। ভাই কি কব, ওই আর কি মানে ফোনে একটু বন্ধু বান্ধবের সাথে সময় কাটাইলাম আর কি, এছাড়া তেমন কিছু লাভ হয়। বন্ধু বান্ধব আমারে নাই, আমরা কথা কইনি। তোর ঘন্টার পর ঘন্টা কিসের কথা রে? কেন বড় আব্বা, কি বড় একটা দেখা মিথ্যে কথা কইলি? আমরা যা দেখলাম ওই দুইজনে গেলি দেখি কাক করছে, আমার কোনো সাল পালা নাই, এবার চুমু খাচ্ছে, চুমু খায়। থাকে যা তাহলে মারছ কে, কথা কথা শিখা দেবো না দেখছেন বড় আব্বা, কথা। আপনার সামনে কেহা করে মারে আমার। তোরা দুজন আজকের মতো ছুটি দিয়ে যাম, যা পিস্তল দিয়ে যা। আর ফোন আসসালামু দে, আলাইকুম। ফোন দিলে আসিস আবার, যা। এই তোর বুড়ি বসে প্রেম প্রতি ধরছে, দেখি তোর ফোন দেখি, তার সাথে কথা কইস। ভাই ফোন লেওয়াই লাগবে। দে তাড়াতাড়ি দে। এখন কেমন না না না, ফোন তাড়াতাড়ি দেখে দে। ফোন দে। দেখি কি রে, এদিকে আমার ওই বড় ফেক্সি খাতুনের নাম্বার, ওর সাথে তোর কিসের কথা? ভাই এডি ফেক্সি খাতুনের নাম্বার, আপনারও তো জানা রয়েছে, আপনি বুঝলেন কে কইডি ফেক্সি খাতুনের নাম্বার এডি? এডি ফেক্সি খাতুনের নাম্বার কয়েকটি ধরা হয়ে গেল। এ তুই যা, তোর বাপের বিচার আমি পরে একা একা করতেছি বাইরে, তুই এখন যা এমতে। কার কাছে বিশাল লেশ নিমলে, কেউ না দেখতেছি একই লাভের মাঝে, গারার কাছে মুরগি বর্গার দিবি দেখলি। তাহলে এখন আর বিচারটা করবি কিটা? চল তোর বিচার আমি একা একা করতেছি। তুই যে ফেক্সি খাতুনের সাথে কথা কইস, ও তো আমাকে 6 মাস ধরে খায়া ছাড়ি দিছে। আবার আমি চাইনি তোকে যে খায়া ছাড়ি দেয়, ওর সাথে কথা মতো কওয়া বাদ দেখা, সালপাল বড় হয়ে গেছে, ওরা কি করবি? ওরা একটা মান সম্মান নাই। এও তালি তলে তলে টেম্পু চলায়, আর আমি চলালি কই হরতাল। রোজার করিস নি কিন্তু, ভালো হয়ে যায়। আচ্ছা খালার সেরি মানুষে দুই ভাইয়ে একজনেই খায়া, আমার খায়া হাউস দিতে নয়, আমার ছোট ভাই খাওয়ার লাগি রেডি রাখছে।
মেয়ে মানুষের আর বিশ্বাস করা যাবে না, এটা খুব খারাপ।